এই একটা গোল খেয়ে ফেললো, আরে সত্যি কি কিভাবে গোল খাওয়াটা আমার কাছে ঋণ শোধের মতোই মনে হয়। আর্জেন্টিনা নামে একটা দেশ আছে এবং তারপরে বুঝলাম আর্জেন্টিনা মানি হচ্ছে ম্যারাডোনা মানে আর্জেন্টিনা। অন্য দলে রোনালদোকে পেলাম, হিট প্লেয়ার পেলাম, নেইমারকে পেলাম, খেলা দেখে ইনভলভ হবে না এটার তো কোনো মানেই নাই, তাহলে তো মানুষই না। আমার কাছে খারাপ লাগে যখন কোনো দুর্বল দল খালি গোল খেতে থাকে, এটা আমি নিতে পারি না। আমি মনে করি প্লিজ ও যদি 2 গোল খাইছে আর 2টা গোল যদি দেয় তাহলে ওর পক্ষ থেকে তাহলে যেটা সমান সমান হোক, একবারে নিরাশ হয়ে ফিরে যাক সেটা আমি চাই না। এটা আমার আগে একটা ব্যাপার ছিল, এটা এখনো পর্যন্ত কাজ করে যে হ্যাঁ এই একটা গোল খেয়ে ফেললো, আরে সত্যি কি কিভাবে বিষয়টা এরকম অনেকটা ঋণ শোধের। গোল খাওয়াটা আমার কাছে ঋণ শোধের মতোই মনে হয়। তবে আমি মনে করি যে দেশ জনগোষ্ঠী একটু বেশি পরিমাণে আর্জেন্টিনার জায়গা থেকে, আমি অনেক আগে থেকে আর্জেন্টিনার সাপোর্টার। তবে একটা সময় আমার সমস্যা হতো, আমি বলতাম আমার দল ম্যারাডোনা, তখন আমার মাথায় আসেনি আর্জেন্টিনা নামে একটা দেশ আছে এবং ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ। বেশি ভালো দুধ। সেটা হচ্ছে কি যে তো ওই সময় একটু ছোট ছিলাম, তো তারপরে বুঝলাম আর্জেন্টিনা মানি হচ্ছে ম্যারাডোনা মানে আর্জেন্টিনা। তারপরে তো একে একে করে আমরা তো মেসিকে পেলাম, তারপরে তো অন্য দলে রোনালদোকে পেলাম, হিট প্লেয়ার পেলাম, নেইমারকে পেলাম। তো বিশ্বকাপটা আমি খুব ভালোভাবে এনজয় করি। একটা সময় যেরকম করে এনজয় করতাম না এরকম না, বিশ্বকাপটা এখন আমার কাছে মনে হয় কি যে আজকের খেলা, অর্থাৎ বলে তো লাভ নেই, মনোযোগ না দেবার কোনো কারণ নাই। কারণ আমি আমার বন্ধু বান্ধবদের যদি ফোন দেই কি করছিস, বলে যে খেলা দেখ, তো অটোমেটিক খেলাটা আমার দেখা হয়ে যায়। খেলা দেখতে গেলে তো আপনাকে ওইভাবে ইনভলভই হয়ে যেতে হয়, খেলা দেখে ইনভলভ হবে না এটার তো কোনো মানেই নাই, তাহলে তো মানুষই না। ফুটবল নিয়ে নাটক আসলে কি আর ক্রিকেট নিয়ে নাটক, এটা একটা ট্রেন্ডকে চালু করা আর কি। এখন যারা যারা ব্রাজিল আর্জেন্টিনা এই বিষয়ে নাটক করছেন, আমি মনে করি যে তারা আসলে এই ট্রেন্ডটাকে ঠিক রাখার অর্জন করছেন। এটা একটা স্ট্যান্ডবাজি হতে পারে, অসুবিধা নেই, দর্শক যদি নেয় অসুবিধা কি। আমার প্রিয় দল, আমি তো আশা করতেই পারি চ্যাম্পিয়ন হবে। এখন হচ্ছে গিয়ে যে ক্যাপাবিলিটি কতটুকু সেটা তো হচ্ছে গিয়ে যে আমরা খেলা দেখলে বুঝতে পারবো। সো আমি মনে করি আর্জেন্টিনা একটা ভালো পর্যায়ে যাবে, আবার কিছু একটা চমক দেখাবে।